ইসরায়েল দেশটি পৃথিবীর সর্বনিম্ন অঞ্চলে অবস্থিত, আর এর সীমান্তে রয়েছে ডেড সি। পৃথিবীতে মুসলিম ও ইহুদিদের সংখ্যার অনুপাতে 100 ভাগের 1 ভাগ হচ্ছে ইহুদি। তারপরেও মুসলিম রাষ্ট্রের চেয়েও কয়েকশো গুণ বেশি শক্তিশালী তারা। আজকের হারির খবরে আমরা জানব ইহুদিরা সংখ্যায় কম হয়েও কেন এত এগিয়ে, কেন তারা সবার উপরে যেতে পারে, সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় তাদের দাপট কেন, ও তাদের বিষয়ে অবাক করা তথ্য নিয়ে। ইসরায়েলি নারীদের সংখ্যা পুরুষের চেয়েও বেশি। নারীরাই ব্যবসা ও চাকুরিতে বেশি এগিয়ে এবং শিক্ষিত। নারী পুরুষ উভয়কেই সামরিক বাহিনীতে যোগ দিতে হয় এবং প্রশিক্ষণ নিতে হয়। দেশটিতে ছোট ছোট বাচ্চাদের যুদ্ধ কৌশল ও হ্যাকিং শেখানো হয়। এখানে মদ্যপান বাধ্যতামূলক, একমাত্র উট খাওয়া নিষিদ্ধ। একমাত্র ইসরায়েলেই বছর শুরু হয় সেপ্টেম্বর মাস দিয়ে এবং শেষও হয় সেপ্টেম্বর মাসেই। প্রযুক্তির ব্যবহারের জন্য তারা পুরো বিশ্বতে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। অ্যামাজন, ফেসবুক, সিসকোর মতো কোম্পানিতে রিসার্চার হিসেবে যুক্ত আছে তারা। অদ্ভুত হলেও সত্যি, 80 লক্ষের জনগণের দেশটিতে প্রযুক্তি নির্ভর কোম্পানি আছে প্রায় 4000। আপনি আরও অবাক হবেন, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ছিলেন একজন ইহুদি। এবিসি, ডিজনি চ্যানেল, CNN, AOL, HBO, কার্টুন নেটওয়ার্ক, নিউ লাইন সিনেমা, ওয়ার্নার ব্রস ইহুদি মালিক কর্তৃক নিয়ন্ত্রিত। পুরো বিশ্বে ইহুদি জনসংখ্যা 1 কোটিরও বেশি নয়, তবে ইহুদিরাই মেধার দিক থেকে সবচেয়ে এগিয়ে বিশ্বে। ইহুদিরা ইঞ্জিনিয়ারিং, সঙ্গীত, জ্ঞান বিজ্ঞান সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই অন্যদের থেকে অনেক অনেক এগিয়ে, এবং বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে। প্রসাধনী, খাদ্য, অস্ত্র, ফ্যাশন, ফিল্ম ইন্ডাস্ট্রি ইত্যাদি সহ পৃথিবীর প্রায় 70% কাছাকাছি ব্যবসার প্রতিষ্ঠান এদের দখলে। পুরো পৃথিবীতে ইহুদিরা সংখ্যালঘু হওয়া সত্ত্বেও কেন তারা সবার থেকে আলাদা? কিভাবে তারা এত মেধাবী হয়ে ওঠেন? প্রথমেই মহিলাদের গর্ভাবস্থার প্রাক প্রস্তুতি নিয়ে কথা বলা যাক। ইসরায়েলে প্রথমে যে জিনিসটি নজরে আসে সেটা হচ্ছে গর্ভবতী মায়েরা সবসময় গান বাজনা এবং পিয়ানো বাজাবে এবং তাদের স্বামীদেরকে দিয়ে গণিতের বিভিন্ন জটিল সমস্যার সমাধান করবে। গর্ভবতী মহিলা সবসময় তাদের সাথে জটিল গণিতের বই সাথে সাথে নিয়ে ঘুরে বেড়াবে। সত্যিকার অর্থে এটি দেখলে আশ্চর্য হতে হয়। ইসরায়েলি মারা শিশু গর্ভাবস্থায় থেকেই যেন প্রশিক্ষণ নিতে পারে এবং পরবর্তীতে জন্মের পর আরও বেশি মেধাবী হয়ে উঠতে পারে, তার জন্য তারা এটা করেন। বাচ্চা প্রসবের আগ পর্যন্ত তাদের এই গাণিতিক জটিল সমস্যার সমাধান তারা চালিয়ে যান।
হচ্ছে তাদের খাদ্য অভ্যাস। গর্ভবতী মায়েরা আলমন্ড, খেজুর আর দুধ খেতে খুব ভালোবাসে। দুপুরের খাবারের তালিকায় থাকে রুটি এবং মাছ, তাও আবার মাথা ছাড়া, আলমন্ড এবং অন্যান্য বাদামযুক্ত সালাদ। তারা বিশ্বাস করে যে মাছ মস্তিষ্কে পুষ্টি সরবরাহ করে, অপরদিকে মাছের মাথা মস্তিষ্কের জন্য খারাপ। এছাড়াও গর্ভবতী মহিলাদের কড লিভার খাওয়া ইহুদি সংস্কৃতির একটি বিরাট অংশ। তারা যে কোনো প্রধান খাবারের আগে ফল খাবে। তারা বিশ্বাস করে যে যদি প্রধান খাবারের পরে ফল খাওয়া হয় তবে তা ঘুম বাড়াবে, যা পাঠ গ্রহণের ক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়াবে। অথচ আমরা তা উল্টাভাবে পালন করি। আপনি আরও অবাক হবেন, প্রত্যেকটি ইহুদি বাচ্চারাই সাধারণত 3টি ভাষার উপর দখল থাকে: হিব্রু, আরবি এবং ইংরেজি। শিশুকাল থেকেই প্রত্যেকটি বাচ্চাকে ভায়োলিন এবং পিয়ানো বাজানোর প্রশিক্ষণ দেওয়া হয়। আপনারা কি কখনো ইহুদিদের প্রার্থনা করতে দেখেছেন? তারা প্রার্থনা করবার সময় সবসময় তাদের মাথা ঝাঁকায়। তারা বিশ্বাস করে তাদের এই কার্যকলাপ তাদের মস্তিষ্কে আরো অধিক পরিমাণ অক্সিজেন সরবরাহ করে। আজকের মতো হাড়ির খবর এখানেই শেষ করছি। দেখা হবে আগামীতে নতুন কোনো খবর ও রহস্য নিয়ে। আমাদের অনুপ্রেরণা বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন। কী বিষয়ে জানতে চান কমেন্টে জানান। কিভাবে আরও ভালো করা যায় বলুন, আমরা চেষ্টা করব। আল্লাহ হাফেজ।